আমি ইমানদার, আমি মুসলিম, আমি মুসলিম। কিভাবে মুসলিম? ঈদের মধ্যে তো নামাজ না পড়লেও গরুর গোশত তো ভালোই খায়। ঠিক না? জোরে বলেন না একটু। আমি নামাজ না পড়লেও আমি ঈদের সময় গরুর গোশত খাই। আর একটা ছোটবেলায় কি করছি, আর এটা জোরে বলেন না, খতনা করাইছি। খতনা করার কারণে আমি মুসলিম হয়ে গেছি। আল্লাহ কয় না, তোমাদের তো বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা বৈশিষ্ট্যের কথা বলে দিয়েছেন। আপনার বিপদের সময় আপনার বন্ধু আপনাকে ফেলে রেখে যেতে পারে। বন্ধু ওই সময় পাওয়া যায়, বন্ধুর অভাব হবে না যখন আপনার কাছে টাকা পয়সা থাকবে। আপনার কাছে টাকা পয়সা আছে, আপনার ক্ষমতা আছে, আপনার বন্ধুর অভাব নাই। আপনার বন্ধুর অভাব নাই। দেখবেন কত বন্ধু যে আপনি যাকে দেখেন নাই কোনদিন, সেও আপনার বন্ধু হয়ে যায়। কিন্তু মাগার বিপদের সময় যদি পড়ে যান, ক্ষমতা যদি আপনার না থাকে, সম্পদ যদি আপনার না থাকে, বন্ধু একটা টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু যারা ভাই, যে আপনার ভাই, প্রকৃত আপনার ভাই, আপনার সচ্ছলতার সময়ও থাকবে আপনার পাশে, আপনার অসহায় অবস্থায় তখনও দেখবেন আপনার ভাইকে যদি ডাক দেন, তাহলে অবশ্যই আপনার ভাই আপনার ওই বিপদ আপদের সময় আপনার ক্ষমতা না থাকলেও, আপনার টাকা পয়সা না থাকলেও, আপনার ভাই আপনার ডাকে সাড়া দেবে। নবীজি বললেন যে মুসলমান মুসলমান ভাই। এই জন্য মুসলমান মুসলমানের জন্য, একজন মুসলমানের জন্য অপর এক মুসলমান ভাই সে কখনো ক্ষতি করবে না, এবং সে কখনো অন্যের হাতে তার ভাইকে তুলে দিবে না, তাকে কখনো বিপদ আপদের মধ্যে ছেড়ে দিবে না। শুধু তাই নয়, এর থেকে আরো এক ধাপ এগিয়ে যে ইসলাম বলে যে তোমার ভাই, সেই ভাইয়ের বিপদে আপদে তুমি যতটুকু পারো তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আপনার মুসলিম ভাইয়ের দোষ একটা করেছে, তার দোষটাকে গোপন রাখবেন। আল্লাহ তাআলা আপনার হাসরের ময়দানে আপনার দোষকে গোপন রাখবে। এটা বড় পাওয়া কঠিন বর্তমান জামানায়। দোষ না থাকলেও তাকে জোর করে দোষী বানানো হয়। ঠিক না? দোষী না আপনি, তারপরও দেখবেন আপনার পিছনে যারা লেগে আছে তারা আপনাকে দোষী বানায় ছেড়ে দিবে। আপনি কোনো দোষী না। যার কারণে অনেক সময় খবরে দেখা যায় বাচ্চা এখনো ভূমিষ্ঠ না, পেটের মধ্যে আছে, তার নামে মামলা হয়ে যায়। আছে না নাই? জোরে বলেন। মামলা হয়ে যায়, এখনো দুনিয়ায় আসে নাই। তাহলে কি দোষটা করছে চিন্তা করেন, তার নামে মামলা হয়ে যায়। এই জন্য মুসলমান ভাই, তার দোষ থাকতে পারে, মানুষ হিসেবে ভুল হতেই পারে একজন। এই দোষকে নিয়ে আপনি পুরো এলাকা জুড়ে একেবারে ছড়াইলেন ইচ্ছা মতো, 10 জনের কাছে বলে বলে বেড়াইলেন। যার দোষ তার খবরই নাই, সে জানেই না ইচ্ছাকৃত ভাবে করছে কিনা। ওই পাশ দিয়ে মনে করেন পুরো এলাকার মানুষ জেনে গেছে যে সে এই দোষটা করে ফেলেছে। এজন্য মানুষের দোষ মানুষের কাছে চর্চা করা যাবে না। কিছু মানুষ এরকমই থাকে, ল্যাপের নিচে, কম্বলের নিচে শুয়ে শুয়ে শুনে যে মুয়াজ্জিন আযান দিল কিনা। আপনারা হাসতেছেন, আমার কাছে প্রমাণ আছে তো। কম্বলের নিচে রাত্রে শুয়ে শুয়ে দেখে মুয়াজ্জিন আযান দিল কিনা ফজরের। যদি আযান না দেয়, মনে করেন একেবারে কমিটির লোক যারা আছে সবাইরই বলে দিন আজকে কিন্তু মুয়াজ্জিন আযান দেয় নাই, 5 মিনিট দেরি হলে তার পিছনে লাগে গেছে গা দেখবে আজকে কিন্তু মুয়াজ্জিন 5 মিনিট পরে দিছে আযান। তো উনি যে নামাজেরই খবর নাই, এটা ওনার কাছে দোষী মনে হচ্ছে না। মুয়াজ্জিন আযান আজকে দিতে পারে না, একটু 5 মিনিট পরে দিলে এটা ওনার কাছে দোষ হয়ে গেছে। কিছু মানুষ এভাবে লেগেই থাকে। এখন বলবেন না, মুয়াজ্জিনকে বেশি ভালোবাসে এই জন্য তার খোঁজ খবর নাই। মুয়াজ্জিনকে, ইমামকে ভালোবাসে এই জন্য ইমামের খোঁজ খবর রাখে। একবার না দেখলে বলে মনে করে নামাজে আসার খবর নাই, কিরে মুয়াজ্জিন কই গেল, ইমাম কই গেল, খোঁজ খবর রাখে। তো ভালো, তাকে খোঁজ খবর যদি মহব্বত আল্লাহর জন্য করে তা তো ভালো। তাহলে এই মহব্বতটা ওই সময় করা দরকার, মাসের শেষে যখন ইমাম বা মুয়াজ্জিনের পকেটে কোনো টাকা পয়সা থাকে না, ওই সময় 100 টাকা দিয়ে হুজুর আপনাদের ভালোবাসি, মুয়াজ্জিন সাহেব আপনাকে ভালোবাসি, ধরেন 100 টাকা দিলাম খরচ করে। এই সময় পাওয়া যায় না। তাহলে বোঝা গেল এটা আসলে ভালোবাসা, তার পিছনে লেগে থাকা অভ্যাস। এমন একটি ধর্মে আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দিয়েছেন যে এই ধর্মের মধ্যে সমস্ত মুসলিমরা ভাই ভাই। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা তো আমাদেরকে ভাই ভাই হিসেবে পৃথিবীর মধ্যে প্রেরণ করে দিয়েছেন। আজ আমরা অন্য মুসলিমের কথা বাদই দিলাম, নিজের ভাই, আপন ভাই, মায়ের গর্ভের ধারণের ভাই, এই ভাই ভাইয়ের মধ্যেও মারামারি কাটাকাটি।
ভাই ভাইয়ের মধ্যে মিল নাই, এক ভাই আর এক ভাইয়ের সাথে কথা বলে না, ছেলের সাথে বাবা কথা বলে না, বাবার সাথে ছেলে কথা বলে না, ভাই বোনের মধ্যে মিল নাই। তার একটাই কারণ হলো আমরা আজ আমাদের যেই সম্পর্ক, রক্তের যেই সম্পর্ক, এই সম্পর্ক থেকে আমরা দুনিয়াকে বেশি আপন বানিয়ে ফেলেছি। দুনিয়াকে আমরা বেশি ভালোবাসার কারণে, দুনিয়ার সম্পদকে বেশি ভালোবাসার কারণে আজ আমাদের যে রক্তের আত্মীয় স্বজন, তাদেরকে আমরা তাদের উপরে আঘাত করতে, তাদেরকে কটু কথা বলতে আমরা দ্বিধাবোধ করি না। এর কারণ হলো একটাই, এই শুধু দুনিয়া, যত ধরনের সমস্যা আছে, মারামারি ঝগড়া যেখানেই দেখবেন, এই সামান্য দুনিয়ার সম্পদ বা পদমর্যাদা নিয়ে যত সমস্যা। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে তো ভাই ভাইয়ের মতো থাকতে বলেছেন, আল্লাহ তাআলা ভাই ভাইয়ের মতো বানিয়ে দিয়েছেন। পরস্পরে সে যদি আমার রক্তের আত্মীয় না হয়ে থাকে, আত্মীয় স্বজন নাও হয়ে থাকে, তার সাথে আমার রক্তের কোনো কানেকশন নাও থাকলে সে আমার ভাই। এজন্য আমাদেরকে সব মুসলমানদেরকে ভাই ভাইয়ের মতোই থাকতে হবে। সমস্ত প্রকার এই দুনিয়ার যেই লোভ লালসার কারণে আমরা নিজের ভাইকে ভুলে গিয়েছি। এজন্য কবি আমাদেরকে কি বলেছেন, দুনিয়ার মধ্যে কিভাবে থাকতে বলেছেন। কবি বলেন, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। কবি বলেন, দুনিয়ার মধ্যে তোমরা থাকো, দুনিয়ার মধ্যে থাকো ঠিক আছে, কিন্তু দুনিয়াকে আগ্রায়া ধরার মতো হয় না যে দুনিয়ায় আমার দরকার, দুনিয়ায় আমার দরকার। এমনকি বাজারের মধ্যে তুমি অতিবাহিত হও, কিন্তু বাজারে থেকে কোনো কিছু ক্রয় করো না। মানে হলো কবি আমাদেরকে এটাই বুঝিয়েছেন, পৃথিবীর মধ্যে যে কয়দিন আছো শুধু পৃথিবীকেই ধরবা, দুনিয়ার সম্পদকেই ধরবা, এরকম হইও না। দুনিয়ার যেই বাজার দেখো, তুমি দুনিয়ার মধ্যে যা কিছু দেখো, এটা দুনিয়ার সদাই সব। এই দুনিয়ার মধ্যে থেকে তুমি যত কিছুই বাজার করো, বাজার নিয়ে তুমি যেতে পারবে না। দুনিয়ায় যতই বাজার করো, বাজার নিয়ে যেতে পারবে না। এখন বাজারে যে আপনি যদি বস্তা ভরে যদি আপনি বাজার করেন, আসার সময় যদি আপনাকে সবকিছু রেখে দেওয়া হয়, ওই বাজার করে লাভ আছে কোনো? না, লাভ আছে না? একটু বলেন না। কোনো লাভ নাই। তাহলে বাজারে গেলাম আমি খালি হাতে, আসলামও খালি হাতে, মাঝখান দিয়ে যে বাজার যতটুকু সময় করছি ওইটাই নষ্ট করেছি সময়, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা গোলামি করার জন্য পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, আপনি গোলামি তো করবেন। এখন বলবেন কেন, দুনিয়া চলতে আমার কি কিছু লাগবে না? হ্যাঁ, অবশ্যই লাগবে। আল্লাহ এই জন্য আমাদেরকে অপশনও দিয়ে দিয়েছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, যখন তোমাদের নামাজ আদায় করা শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, দুনিয়ার মধ্যে তোমরা দুনিয়ার মধ্যে বিচরণ করো, দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ো আল্লাহ তাআলার অনুগ্রহকে তালাশ করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ অপশন তো দিয়ে দিয়েছেন, যখন নামাজ শেষ হয়ে যাবে, জুমার দিন নামাজ শেষ হয়ে যাবে, দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ো, যার যে কাজ আছে সেই কাজে লেগে যাও, আল্লাহর অনুগ্রহকে তোমরা খোঁজো। এটা খুঁজতে হবে আল্লাহর অনুগ্রহ মনে করি, সবকিছু বাদ দিয়ে খালি একেবারে আমি সবকিছু বড়লোক হয়ে যাব, আল্লাহর অনুগ্রহ না থাকলে কখনোই সম্ভব না। এজন্য আমাদেরকে সর্ব অবস্থায় প্রত্যেক মুসলমানকে কখনো শত্রু ভাবা যাবে না। কখনো আমার শত্রু হতে পারে না। মুসলিম তারা ভাই, তারা সর্ব অবস্থায় ভাই। কোন অমুসলিম যারা আছে তাদেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। এই জন্য আল্লাহ আমাদেরকে সাবধান করে দেয়। 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াত আপনারা খুললে দেখতে পাবেন। আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার ঈমানদারগুলো, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। ইহুদি যে আছে, নাসারা আছে যারা, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। কারণ হলো বাযুহুম আউলিয়াউ বায, তারা একে অপরের বন্ধু, তারা কখনো তোমাদের বন্ধু হতে পারে না। ইহুদি যারা আছে, যারা নাছারা, তারা তোমাদের বন্ধু হতে পারে না। আল্লাহ বলেন যে তারা বন্ধু, তারা তোমাদের বন্ধু কখনোই হতে পারে না। তারা তোমাদের কখনো বন্ধু হতে পারে না, কখনোই হতে পারে না। ইহুদি যাদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছিলেন, খ্রিস্টান তাদেরকে আল্লাহ তাআলা ইনজিল কিতাব দিয়েছিলেন, কিন্তু তারা এই কিতাব নিজের হাতে লিখত। আল্লাহর যে বিধান, সেই বিধানকে তারা মুছে দিয়ে নিজের ইচ্ছা মতো লিখত। আমার মনে হয় যদি কোরআনকেও এরকম তারা করতে পারতো, বর্তমানের মানুষগুলো নামাজের আয়াত মনে হয় একটাও রাখতো না। ঠিক না বলেন? নামাজের আয়াতগুলো, জাকাতের আয়াতগুলো, সুদ খাওয়ার আয়াতগুলো, ঘুষের আয়াতগুলো, এই আয়াতগুলো মানুষের অন্তরে কলিজার মধ্যে লেগে যায়, ছিঁড়ে যায় কলিজা। তো তারা এই আয়াতগুলো মনে হয় রাখতো না, আমার মনে হয় রাখতো। তো এই জন্য আল্লাহ বলেন যে তারা তোমাদের বন্ধু হতে পারে না, তারা পরস্পরে বন্ধু। তারা পরস্পরে বন্ধু, তারা তোমাদের কখনো বন্ধু হতে পারে না। কারণ কি? তারা বন্ধু কেন হতে পারে না? আল্লাহ কেন বললেন তারা তোমাদের বন্ধু হতে পারে না? আল্লাহ অনুযায়ী বলেন 28 নাম্বার বলা 8 নাম্বার পৃষ্ঠা সূরা মুমতাহিনের 1 নাম্বার আয়াত আপনারা খুললে সেখানে দেখতে পারবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাকতে বলে, ও ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলার শত্রু এবং তোমাদের শত্রুকে তোমরা কখনো বন্ধুরূপে গ্রহণ করিও না। আল্লাহ বলে আদুওয়ি, তারা আমার শত্রু, ও আদুওয়াকুম, তোমাদের শত্রু। তাহলে এবার একটু বুঝে আসছে কেন আল্লাহ তাআলা ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছেন। কারণ তারা আমাদের বন্ধু না, তারা আমাদের শত্রু। নাকি বন্ধু? বলেন শত্রু। আর জোরে বলেন, তারা বন্ধু না শত্রু? তারা আপনার কখনো ভালো চাবে না। ওই উপর দিয়ে যতই দেখেন তারা আপনার ভালো চায়, আপনার ভালো কিছু করে, আপনার ভালো কিছু তারা কখনোই চায় না। কারণ আল্লাহ বলে দিয়েছেন তারা আল্লাহরও শত্রু এবং আপনাদেরও শত্রু। এই জন্য তাদের অনুসরণ কখনোই করা যাবে না। নাকি তাদের অনুসরণ করা যাবে? বলেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ওয়া ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে আমাদেরকে সাবধান করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করে দেয়, যদি তোমরা তাদের অনুসরণ করো, তোমরা যদি তাদের অনুসরণ করো, তাহলে তোমরা তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। তোমরা যদি তাদের অনুসরণ করো, তাহলে তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। তোমার যদি খ্রিস্টানের কাজকে তোমার ভালো লাগে, পছন্দ হয়, তাহলে তুমি খ্রিস্টানের দলের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। এই জন্য আমাদের প্রত্যেক সময়, সর্বসময় আমাদের চিন্তা করার বিষয় যে আমি কি ইহুদি খ্রিস্টানদের কাজকে পছন্দ করি কিনা, তাদের কোনো কাজকে আমার ভালো লাগে কিনা। এটা আমাদের অবশ্যই চিন্তার বিষয়। বিশেষ করে আমাদের যুবক ভাই যারা আছে, বিভিন্ন সময় আমরা খেলাধুলার সময় আমরা ইহুদি খ্রিস্টান তাদের সাপোর্ট করি। ঠিক নাই তো? বলেন। আর একটু জোরে বলেন না, ঠিক না? খেলার সময় আমি বলতেছি না, আমি তাদেরকে খারাপ বলতেছি না, বলতেছি তোমরা যাদেরকে অনুসরণ করো, যদি তোমার কাছে কোনো ইহুদি খেলোয়াড়কে তোমার ভালো লাগে, কোন ইহুদি খ্রিস্টান নায়ককে তোমার ভালো লাগে, নায়িকাকে ভালো লাগে, কোন ইহুদি মানুষকে তোমার যদি ভালো লাগে, কোন অমুসলিম মানুষকে তোমার যদি ভালো লাগে, আল্লাহ বলে দিলেন তুমি তার দলের অন্তর্ভুক্ত হয়ে গেলে। কথা কি আমার? একটু জোরে বলেন, কথা কি আমার?
কার কথা একটু জোরে বলেন? আল্লাহ। আর একটু জোরে বলেন কার? আল্লাহ। কথা হলো আল্লাহ। এজন্য কখনোই আমাদেরকে কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, অমুসলিম তাদেরকে অনুসরণ করা যাবে না। খাবার দাবারের ক্ষেত্রে অনুসরণ করা যাবে না, পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে অনুসরণ করা যাবে না, তাদেরকে কোনো দিক দিয়েই তাদেরকে পছন্দ করা যাবে না। যদি আমি তাদেরকে পছন্দ করি তাহলে আল্লাহ বললেন যে তাহলে সে তার অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, কোনো মুসলিম ছেলে যদি কোনো অমুসলিমকে পছন্দ করে, কোনো অমুসলিম খেলোয়াড় বলেন, কোনো নায়ক বলেন, নায়িকা বলেন, অমুসলিম কাউকে যদি পছন্দ করে তাহলে কি সে মুসলিমদের সাথে তার হাসর হবে? তার তো মুসলিমদের সাথে হাসর হবে না, তার হাসর হবে ইহুদির সাথে, তার হাসর হবে খ্রিস্টানের সাথে, তার হাসর হবে অমুসলিমের সাথে। এই জন্য ভাইরা আমার, আমাদেরকে মহাব্বত করার আগে, পছন্দ করার আগে, কাউকে ভালোবাসার আগে দেখতে হবে সেই লোকটা কি মুসলিম নাকি ইহুদি নাকি খ্রিস্টান, ঠিক না? তাহলে আমাদের কখনো অমুসলিম যারা আছে তারা আমাদের কখনো বন্ধুরূপে গ্রহণ করা তাদেরকে যাবে জোরে কন্যা যাইবনি। কাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবেন? আরে জোরে বলেন না, কাদেরকে? মুসলিমদেরকেই শুধু বন্ধুরূপে গ্রহণ করবেন, আর কাউরে করবেন না। আর কাউরে করবেন কিনা আল্লাহ বলে দেয়। কে বলে? আমাদের সব কাজকে আল্লাহ বলে দেয়, আমরা শুধু খালি নিতে পারি না, ইয়ার আমরা বুঝি না আর কি। তাছাড়া আল্লাহ তাআলা আমাদের সবকিছু বলে দিয়েছেন। আপনি একটু কোরআনটা খুলেন, 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, সূরা মায়েদার 55 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ তাআলা জানায় দেয়, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের বন্ধু হলো আল্লাহ। সুবহানাল্লাহ। এক নাম্বার তোমাদের বন্ধু কে? আল্লাহ। আর জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহ বলে তোমাদের বন্ধু, এক নাম্বার হলো আল্লাহ তোমাদের বন্ধু। 2 নাম্বার তোমাদের বন্ধু হলো, তোমাদের 2 নাম্বার বন্ধু হলো আল্লাহর রাসূল তোমাদের বন্ধু। এবং শুধু তাই নয়, যারা ঈমানদার ওই সমস্ত ঈমানদার গুলো হলো তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ। কে বলে দেয়? আল্লাহ। আল্লাহ আমাদেরকে বলে দেয়। তো ঈমানদারের মধ্যে থেকে কোন ধরনের ঈমানদার আল্লাহ বলে দেয়। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলে শুধুমাত্র শুধু ঈমানদারের সাইনবোর্ড এটা লাগায়া, শুধুমাত্র ঈমানদারের সাইনবোর্ড এটা লাগাইলো যে আমি ঈমানদার, তাকেই তুমি বন্ধু বানাইবা। আমি ঈমানদার, আমি মুসলিম, আমি মুসলিম। কিভাবে মুসলিম? ঈদের মধ্যে তো নামাজ না পড়লেও গরুর গোশত তো ভালোই খায়, ঠিক না? জোরে বলেন না একটু। আমি নামাজ না পড়লেও আমি ঈদের সময় গরুর গোশত খাই। আর একটা ছোটবেলায় কি করছি? আর এটা জোরে বলেন না, খতনা করাইছি। খতনা করার কারণে আমি মুসলিম হয়ে গেছি। আল্লাহ কয় না, তোমাদের তো বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টা বৈশিষ্ট্যের কথা বলে দিয়েছেন। কয়টা? একটু জোরে বলেন। 3টা। আর জোরে বলেন। 3টা। 3টা বৈশিষ্ট্য। যারা চুপ রয়েছেন নাকি? ঘুমায়েন না কিন্তু কেউ? হ্যাঁ ইনশাআল্লাহ। একদিন বয়ান করতেছি, কয় মসজিদে এলে খালি ঘুম ধরে। কি ধরে? মসজিদে এলে ঘুম ধরে। শত চিন্তা ব্যস্ত মানুষকে যদি মসজিদে এনে দেন, যদি মনে করেন আধা ঘন্টা তাকে রাখলে মনে করবেন যে মোটামুটি ঘুম হয়ে গেছে। এর একটা কারণ আছে, কারণ মসজিদের মধ্যে আল্লাহ তাআলার বরকত নাজিল হয়, সাকিনা নাজিল হয়। সুবহানাল্লাহ। এই সময় দিনের কথা শুনতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে কয়টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ বললেন? 3টা বৈশিষ্ট্যের কথা বললেন। এটা আমার বানানো কথা না, আল্লাহ বলে দেয়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সব বলে দিয়েছেন, কাকে বন্ধু বানাবেন, কাকে শত্রু বানাবেন, কিভাবে আপনি চলবেন, আপনার জীবন বিধানিত কোরআন। সুবহানাল্লাহ বলবেন। মুসলিমদের জীবন বিধান কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, তোমরা কাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবা? 1 নাম্বার তোমাদের বন্ধু হলো আল্লাহ। 2 নাম্বার তোমাদের বন্ধু হলো তোমাদের নবী। 3 নাম্বার তোমাদের বন্ধু হলো ঈমানদারগণ, যারা ঈমান আনে আল্লাহ তাআলার উপর, ঈমান আনে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ তাআলাকে যারা রব হিসাবে স্বীকার করে,
যারা আল্লাহ তাআলার গোলামি করে ওই সমস্ত মানুষগুলো তোমাদের বন্ধু। যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে না, আল্লাহকে বিশ্বাস করে না, তারা তোমাদের কখনো বন্ধু হতে পারে না। তারা কখনো তোমাদের বন্ধু হতে পারে না। তোর মধ্যে আল্লাহ তাআলা এক নাম্বার বৈশিষ্ট্য বলে দিলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। এক নাম্বার বন্ধুই হলো কি? যারা নামাজ, আর জোরে বলেন না, যারা নামাজ কায়েম করে তারা হলো বন্ধু। এতক্ষণে তো মরছি, এই শীতের ভিতরে ওযু করে কি নামাজ পড়তে যাইব? কি ঠান্ডা পানি। তো আল্লাহ এক নাম্বার পরিচয় দিয়ে দিলেন, যারা নামাজ আদায় করে। মুমিনদেরকে তো বন্ধু বানাইবা, মুমিনদের মধ্যে থেকে কাদেরকে বন্ধু বানাইবা? এক নাম্বার যারা হলো নামাজ আদায় করে। কারণ যারা নামাজ আদায় করে তারা ওই ফজরের সময় তারা ল্যাপের নিচে ঘুমায় থাকে না, কম্বলের নিচে ঘুমায় থাকে না। আল্লাহর ভয়ের কারণে তারা ঠান্ডা পানি দিয়ে ওযু করে তারা নামাজের মধ্যে দাঁড়ায় যায়। আল্লাহ বুঝাইলেন এই কথা, যারা নামাজ আদায় করে তাদেরকে যদি বন্ধু বানাও তাহলে তোমাদেরকে তারা ঠকাবে না, তোমাদের সাথে তারা ধোঁকাবাজি করবে না, তোমাদেরকে তারা কখনো অপদস্থ করবে না, লাঞ্ছিত করবে না। কারণ যারা আল্লাহকে ভয় করে, যে অবস্থায় আমি যদি নামাজ আদায় না করি আমাকে কেউ বলবে না, এই অবস্থায় আল্লাহর ভয়ের কারণে যদি সে নামাজ আদায় করতে পারে তাহলে ওই ব্যক্তি তোমাকে কখনো ঠকাবে না। কারণ সে জানে আমি যদি মানুষকে ঠকাই তাহলে আল্লাহ আমাকে ধরে ফেলবে। দুই নাম্বার আল্লাহ বললেন যে যারা যাকাত আদায় করে। দুইটি কি বড় বড় বৈশিষ্ট্য না? বড় বড় বৈশিষ্ট্য। তাহলে এক নাম্বার যারা নামাজ আদায় করে, দুই নাম্বার যারা যাকাত আদায় করে তাদেরকে তোমরা বন্ধু বানাইবা। তিন নাম্বার বৈশিষ্ট্য যারা বিনয়ী, যারা বিনয়ী, নম্র, ভদ্র মানুষ। কিছু মুসলিম মানুষ আছে একেবারে কর্কশ মেজাজ, কথাই বলা যায় না তাদের সাথে। অহংকারের কারণে, তাদের অহংকারের কারণে, তাদের দেমাগের কারণে তাদের সাথে কথাই বলা যায় না। আছে না? নাই? এখন কথা বলা যাবে না। আল্লাহ বলেন না, তাদের বৈশিষ্ট্য থাকবে হলো তারা বিনয়ী হবে, কোমল, তাদের অন্তরটা থাকবে নরম। তাদেরকে তোমরা বন্ধু বানাইবা, তাদেরকে তোমরা বন্ধু বানাইবা, তাদের সাথে তোমরা বন্ধু বানায়া তাদের সাথে তোমরা থাকবা, কথা বলবা। এই জন্য যদি আমাদেরকে বন্ধু বানাইতে হয়, কোন বিধর্মীকে বন্ধু বানানো যাবে? যাবে না। আল্লাহ বলে দিলেন কাদেরকে বন্ধু বানাইতে হবে। আমরা অবশ্যই বন্ধু তো তাদেরকে বানাবো, কারণ তারা আমাদের ভাই। মুসলিম আমার ভাই, মুসলমান মুসলমান কি ভাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই। এখানে একটা কথা বুঝার হলো, আল্লাহ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও তো বলতে পারতেন যে মুসলমান মুসলমান বন্ধু, পারতেন কি না? নবীজি বলতে তো পারতেন মুসলমান মুসলমান বন্ধু, কিন্তু মুসলমান মুসলমান বন্ধু না বানায় এখানে ভাই এই জন্য বলেছেন, আমার মনে থেকে বলে যে ভাই আর বন্ধু তারা কখনো এক হতে পারে না, ঠিক কি না? কারণ আপনার বিপদের সময় আপনার বন্ধু আপনাকে ফেলে রেখে যেতে পারে। বন্ধু ওই সময় পাওয়া যায়, বন্ধুর অভাব হবে না যখন আপনার কাছে টাকা পয়সা থাকবে। আপনার কাছে টাকা পয়সা আছে, আপনার ক্ষমতা আছে, আপনার বন্ধুর অভাব নাই। আপনার বন্ধুর অভাব নাই। দেখবেন কত বন্ধু যে আপনি যাকে দেখেন নাই কোনদিন সেও আপনার বন্ধু হয়ে যায়। কিন্তু মাগার বিপদের সময় যদি পড়ে যান, ক্ষমতা যদি আপনার না থাকে, সম্পদ যদি আপনার না থাকে, বন্ধু একটা টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু যারা ভাই, যে আপনার ভাই, প্রকৃত আপনার ভাই, আপনার সচ্ছলতার সময়ও থাকবে আপনার পাশে, আপনার অসহায় অবস্থায় তখনও দেখবেন আপনার ভাইকে যদি ডাক দেন তাহলে অবশ্যই আপনার ভাই আপনার ওই বিপদ আপদের সময় আপনার ক্ষমতা না থাকলেও, আপনার টাকা পয়সা না থাকলেও আপনার ভাই আপনার ডাকে সাড়া দেবে। নবীজি বললেন যে মুসলমান মুসলমান ভাই। এই জন্য মুসলমান মুসলমানের জন্য, একজন মুসলমানের জন্য অপর এক মুসলমান ভাই সে কখনো ক্ষতি করবে না, এবং সে কখনো অন্যের হাতে তার ভাইকে তুলে দিবে না, তাকে কখনো বিপদ আপদের মধ্যে ছেড়ে দিবে না। শুধু তাই নয়, এর থেকে আরো এক ধাপ এগিয়ে যে ইসলাম বলে যে তোমার ভাই, সেই ভাইয়ের বিপদে আপদে তুমি যতটুকু পারো তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। তোমার মুসলিম ভাইয়ের বিপদে আপদে তুমি সাহায্য করবা।
তাকে তুমি সাহায্য করবা, যতটুকু পারো তুমি সেইভাবেই সাহায্য করবা, কারণ সে তো অন্য কেউ না, সে তোমার ভাই। তুমি তাকে তোমার ভাইয়ের মতো, তোমার ভাইয়ের সাথে যেরকম ব্যবহার করো, তোমার ভাইকে যতটা সম্মান করো, একজন মুসলিম তাকেও তুমি তোমার ভাইয়ের মতো তাকে কেয়ার করবা, তার খেয়াল রাখবা, তার খোঁজ খবর তুমি নিবা। আজ আমার ভাই যদি অসুস্থ হয়ে যায়, তাহলে পারলে তাকে সরকারি মেডিকেল, যেখানে প্রথমে চিকিৎসা দিই, এরপরে চলতেছে না সরকারি মেডিকেলে চলে নিয়ে গেলাম সরারদি হাসপাতালে, সেখানেও চলে না, তারপরে ঢাকা মেডিকেল, তারপরেও যদি সেখানেও যদি সুস্থ না হয়, চিন্তা করি একটু বাহিরের রাষ্ট্রে পাঠানো দরকার, ঠিক না? কিন্তু আমার ভাই, আমার সে মুসলিম ভাই, আমার পাশেই তার বাড়ি, অথচ সে বাড়ির মধ্যে 3 দিন 4 দিন যাবত অসুস্থতার কারণে বিছানায় পড়েছে, তার কোনো খোঁজ খবরই নেই। কিন্তু আমরা বলি মুসলিম মুসলিম ভাই, কিন্তু আমাদের কাজের মধ্যে সেটা পাওয়া যায় না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুসলিম, মুসলিম তোমরা ভাই, তোমরা তোমাদের ভাইয়ের উপর কখনো অত্যাচার করবে না, তাদেরকে তোমাদের শত্রুদের কাছে তাদেরকে কখনো তুলে দিবে না। তারা যদি বিপদ আপদের মধ্যে পড়ে যায়, তাদেরকে তোমরা যদি সাহায্য করো, তাদের অভাবের অনটনের সময় যদি তোমরা সাহায্য করো, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমরা তোমাদের ভাইয়ের অভাব অনটনের সময় সাহায্য করবা, তোমার ভাইয়ের সাহায্য করবা, আল্লাহ তোমাকে সাহায্য করে দেবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেই ব্যক্তি তার মুসলিম ভাইকে বিপদের সময় সাহায্য করে, বিপদের অবস্থায় যদি সাহায্য করে, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ওই মুসলিম ভাইকে সাহায্য করার কারণে আল্লাহ তাআলা হাশরের ময়দানে তারা সাহায্য করবে। সুবহানাল্লাহ। আস্তে বল সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আপনার ভাইয়ের আপনি সহযোগিতা করবেন, বিপদে পড়ছে তাকে সাহায্য করবেন, 2টা কথার মাধ্যমে সাহায্য করবেন, 2টা টাকার মাধ্যমে সাহায্য করবেন। নবী বললেন, দুনিয়ার মধ্যে তোমার ভাইকে সাহায্য করেছো, হাশরের ময়দানে তুমি যখন বিপদের মধ্যে পড়ে যাইবা, ওই অবস্থায় আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কি হাশরের ময়দানে এটা বড় বিপদ নাকি? বলেন, ছোট ছোট বিপদই তো, কেউ অসুস্থ হয়ে যায়, কেউ ঋণগ্রস্ত হয়ে যায়, এই অবস্থায় তাকে সাহায্য করবেন, হাশরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যারা তাদের মুসলিম ভাইদের দোষগুলোকে গোপন রাখে, যারা তাদের মুসলিম ভাইদের দোষগুলোকে গোপন রাখে, হাশরের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের দোষগুলোকে আল্লাহ তাআলা গোপন রাখবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আপনার মুসলিম ভাইয়ের দোষ একটা করেছে, তার দোষটাকে গোপন রাখবেন, আল্লাহ তাআলা আপনার হাশরের ময়দানে আপনার দোষকে গোপন রাখবে। এটা বড় পাওয়া কঠিন বর্তমান জামানায়। দোষ না থাকলেও তাকে জোর করে দোষী বানানো হয়, ঠিক না? দোষী না আপনি, তারপরও দেখবেন আপনার পিছনে যারা লেগে আছে তারা আপনাকে দোষী বানায় ছেড়ে দিবে, আপনি কোনো দোষী না। যার কারণে অনেক সময় খবরে দেখা যায় বাচ্চা এখনো ভূমিষ্ঠ না, পেটের মধ্যে আছে, তার নামে মামলা হয়ে যায়, আছে না নাই? জোরে বলেন। মামলা হয়ে যায়, এখনো দুনিয়ায় আসে নাই, তাহলে কি দোষটা করছে চিন্তা করেন, তার নামে মামলা হয়ে যায়। এজন্য মুসলমান ভাই, তার দোষ থাকতে পারে, মানুষ হিসেবে ভুল হতেই পারে একজন, এই দোষকে নিয়ে আপনি পুরো এলাকা জুড়ে একেবারে ছড়াইলেন ইচ্ছা মতো, 10 জনের কাছে বলে বলে বেড়াইলেন, যার দোষ তার খবরই নাই, সে জানেই না ইচ্ছাকৃত ভাবে করছে কিনা, ওই পাশ দিয়ে মনে করেন পুরো এলাকার মানুষ জেনে গেছে যে সে এই দোষটা করে ফেলেছে। এজন্য মানুষের দোষ মানুষের কাছে চর্চা করা যাবে না। কিছু মানুষ এরকমই থাকে, ল্যাপের নিচে কম্বলের নিচে শুয়ে শুয়ে শুনে যে মুয়াজ্জিন আযান দিল কিনা। আপনারা হাসতেছেন, আমার কাছে প্রমাণ আছে তো। কম্বলের নিচে রাত্রে শুয়ে শুয়ে দেখে মুয়াজ্জিন আযান দিল কিনা ফজরের। যদি আযান না দেয়, মনে করেন একেবারে কমিটির লোক যারা আছে সবাইরই বলে দিবে আজকে কিন্তু মুয়াজ্জিন আযান দেয় নাই, 5 মিনিট দেরি হলে তার পিছনে লাগে গেছে গা, দেখবে আজকে কিন্তু মুয়াজ্জিন 5 মিনিট পরে দিছে আযান। তো উনি যে নামাজেরই খবর নাই, এটা ওনার কাছে দোষী মনে হচ্ছে না। মুয়াজ্জিন আযান আজকে দিতে পারে না, একটু 5 মিনিট পরে দিলে এটা ওনার কাছে দোষ হয়ে গেছে।
কিছু মানুষ এভাবে লেগেই থাকে। এখন বলবেন না মুয়াজ্জিনকে বেশি ভালোবাসে এই জন্য তার খোঁজ খবর নেয়, মুয়াজ্জিনকে ইমামকে ভালোবাসে এই জন্য ইমামের খোঁজ খবর রাখে। একবার না দেখলে বলে মনে করে নামাজে আসার খবর নাই, কিরে মুয়াজ্জিন কই গেল, ইমাম কই গেল, খোঁজ খবর রাখে। তো ভালো, তাকে খোঁজ খবর যদি মহব্বত আল্লাহর জন্য করে তা তো ভালো। তাহলে এই মহব্বতটা ওই সময় করা দরকার, মাসের শেষে যখন ইমাম বা মুয়াজ্জিনের পকেটে কোনো টাকা পয়সা থাকে না, ওই সময় 100 টাকা দিয়ে হুজুর আপনাদের ভালোবাসি, মুয়াজ্জিন সাহেব আপনাকে ভালোবাসি, ধরেন 100 টাকা দিলাম খরচ করে, এই সময় পাওয়া যায় না। তাহলে বোঝা গেল এটা আসলে ভালোবাসা না, তার পিছনে লেগে থাকা অভ্যাস। এই জন্য মানুষের পিছনে কখনো লেগে থাকা যাবে না। একজন মানুষের একটা ভুল হতেই পারে, একজন মানুষের একটা ভুল হয়ে গেলে তাকে সবথেকে বুদ্ধিমানের কাজ, সবথেকে ভালো কাজ হলো ওই ভাইকে সেটা বলে দেওয়া। ওই ভাইকে যখন আপনি বলে দিবেন, সেই ভাই সেটা শুধরে যাবে, সে সংশোধন হয়ে যাবে। আপনি 10 জনের কাছে বললেন, ওই 10 জনের মধ্যে একজন লোক এমন আছে যে মুয়াজ্জিনকে ভালোবাসে, আপনি ছড়াইলেন, আপনার নাম সবার আগে তার কাছে ছড়িয়ে যায়। এই জন্য যারা প্রকৃত মুমিন, যাদের কথা বললাম, 3টা বৈশিষ্ট্য যারা আছে, এদের মধ্যে এই বৈশিষ্ট্য থাকে না। এই বৈশিষ্ট্যগুলো ওই সমস্ত মানুষের মধ্যে পাওয়া যাবে, তাদের মধ্যে বেশি পাওয়া যায় যাদের মধ্যে এই 3টা বৈশিষ্ট্য নাই। এই জন্য আমাদেরকে মানুষের দোষকে চর্চা করা যাবে না। আমি এক ভাইয়ের একটা জিনিস দেখলাম, সে দোষী, এই দোষটা আমি যদি না বলি, নবীজি বলেন যে হাশরের ময়দানে আল্লাহ তাআলা তোমার দোষগুলোকে গোপন করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মানুষের দোষগুলোকে আমরা চর্চা করব না। যদি পারি, আমার পক্ষে যদি সম্ভব হয়, তাহলে যে দোষী তাকে আমরা বলে দেব, ঠিক আছে ইনশাআল্লাহ। কারণ হলো আমরা প্রত্যেকে মুসলিম ভাই, কারণ আমরা হলো এক মায়েরই সন্তান, এক বাবার সন্তান, কিনা এক বাবার আমরা সন্তান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভাই ভাইয়ের বন্ধনে আবদ্ধ করে তিনি আমাদেরকে এটা বুঝিয়েছেন, সমাজের মধ্যে থেকে যত ধরনের স্বজনপ্রীতি আছে, পক্ষপাতিত্ব আছে, পার্থক্য আছে, সবগুলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর করে দিয়েছেন। যে তোমরা পরস্পরে, তোমাদের মধ্যে কোনো পার্থক্য নাই, তোমাদের মধ্যে পরস্পরে কোনো ধরনের পার্থক্য নাই, কারণ তোমরা প্রত্যেকের ভাই ভাই। সুবহানাল্লাহ। কারণ আমরা সকলে এক মায়ের সন্তান, এক বাবারই সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আমাদেরকে জানায় দেয়। 26 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, সূরাতুল হুজুরাতে 13 নম্বর আয়াত আপনারা খুলে দেখতে পারেন। সেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি এক মা এবং একজন মহিলা, একজন মা এবং একজন বাবা থেকে সৃষ্টি করেছি। তোমাদেরকে একজন পুরুষ এবং একজন মহিলা থেকে সৃষ্টি করেছি। কয়জন? আর জোরে বলেন, কয়জন? একজন পুরুষ এবং একজন মহিলা থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এখানে কিন্তু ঈমানদারদেরকে ডাকে নাই, মুসলিমদেরকে ডাকে নাই, আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেছে। কারণ আল্লাহ তাআলা এটা আমাদেরকে বুঝিয়েছেন, দুনিয়ার যত মানুষ দেখি আমরা, সে হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, বিধর্মী হতে পারে, মুসলিম হতে পারে, শিখ হতে পারে, যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা একজন পুরুষ এবং একজন মহিলার থেকে সৃষ্টি করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা। আল্লাহ বলেন তোমাদেরকে আমি গোত্র হিসেবে বানিয়ে দিয়েছি, তোমাদেরকে আমি বংশ হিসেবে বানিয়ে দিয়েছি। বানাইছে কিনা এটা বলেন? আল্লাহ তাআলা তোমাদেরকে বংশ করে বানিয়েছে, আল্লাহ তাআলা গোত্র আলাদা করে দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বলে দেয়। এটা নিয়ে কখনো চিন্তা করেছেন যে এই যে এত মানুষের মধ্যে এক একজন মানুষ এক একটা রাষ্ট্রে আছে, এক একটা রকম, তাদের ভাষাও একজনের এক এক রকম। আবার আমাদের বাংলাদেশের মধ্যে দেখেন কত ধরনের মানুষ, কত মানুষ, এই মানুষের মধ্যে সমস্ত মানুষ একটা বংশের? জোরে বলেন, একটা বংশের? একটা বংশের না। তাদের এই ছোট্ট একটা বাংলাদেশের ভাষাও কিন্তু প্রত্যেক এলাকার ভাষা এক। তাহলে আল্লাহ তাআলা এক একটা গোত্র এক একটা করে বংশ দিয়ে আল্লাহ তাআলা কেন বানাইলেন? আল্লাহ তাআলা নিজেই বলে দেয়, কারণ আমরা তো জানবো না। আল্লাহ বলে লিতাআরাফু, যাতে তোমরা চিনতে পারো।
যাতে করে তোমরা পরস্পরকে তোমরা চিনতে পারো। এই জন্য আল্লাহ বলে আমি তোমাদেরকে গোত্র গোত্র করে দিয়েছি, বংশ বংশ করে দিয়েছি। আমি আপনাদের বোঝার জন্য একটা উদাহরণ দেই। যদি মনে করেন একজনের নাম থাকে আব্দুল খালেক, কি নাম থাকে? একজন আব্দুল খালেক। যদি এখন মনে করেন বংশ না থাকতো, কোন ধরনের গোত্রও না থাকতো, বংশ বুঝতেছেন তো? বংশ থাকে না, শেখ মোল্লা বিভিন্ন বংশ থাকে না? এই বংশ যদি আমাদের না থাকতো, সবাই যদি আমরা একই ভাষা বলতাম, যদি সারা বাংলাদেশের কথাই বলি, যদি সারা বাংলাদেশের মানুষ একই কথা বলতো, একই ধরনের কথা বলতো, কোনো বংশ না থাকতো, প্রত্যেকের কোনো ধরনের বংশ না থাকতো, তাদের যদি গোত্র না থাকতো, তাহলে কি সমস্যাটা হইতো? যে মনে করেন আব্দুল খালেক, তার নামে মনে করেন মামলায় করতে গেছে, মামলা করতে যায় আর এক পুলিশ এসে আর এক আব্দুল খালেককে ধরে নিয়ে যেত, ঠিকই না? বুঝেন নাই মনে হয়? যদি একজনকে ডাকা হইতো যে আব্দুল্লাহ তুমি এদিকে আসো, তাহলে কোন আব্দুল্লাহ শুনতো? আমরা দেখেছি আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে একই যদি নাম দুইজনের থাকে একই ক্লাসে, একজনের নামে এক লেখা, একজনের নামে দুই লেখা, আব্দুল্লাহ 1 আব্দুল্লাহ 2। তাহলে চিন্তা করেন, একটা ক্লাসে যদি একটা নাম যদি দুইজনের থাকে, তাহলে যদি সমস্যা হয়ে যায়, ভেজাল হয়ে যায়, প্যাঁচ লেগে যায়, তাহলে যদি একটা দেশের মধ্যে সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো একটা যদি ধর্ম থাকতো, বা একটা যদি তাদের গোত্র থাকতো, ভাষা যদি একরকমের থাকতো, তাহলে মানুষের মানুষের মধ্যে সমস্যা হয়ে যেত। এই জন্য আল্লাহ বলেন যে তোমাদেরকে আমি একটা গোত্র দেই নাই, আমি তোমাদেরকে গোত্র গোত্র হিসেবে, বংশ বংশ হিসেবে তোমাদেরকে পার্থক্য করে দিয়েছি, যাতে করে তোমরা পরস্পরকে তোমরা চিনতে পারো। আল্লাহ তাআলা কতটা দয়া করেছেন আমাদের উপরে। এই জন্য একই নাম, অথচ দেখবেন একজনের বাড়ি ইন্ডিয়াতে, একই আব্দুল্লাহর বাড়ি বাংলাদেশে, একই আব্দুল্লাহর বাড়ি সৌদি আরবে, একই আব্দুল্লাহর বাড়ি পাকিস্তানে। আল্লাহ বলেন যে তোমাদেরকে আমি ভাগ করে দিয়েছি, তোমাদেরকে বংশের দিক দিয়ে, গোত্র দিক দিয়ে, দেশের দিক দিয়ে, তোমাদেরকে ভাষার দিক দিয়ে তোমাদেরকে আমি পার্থক্য করে দিতে পারি, কিন্তু তোমরা মুসলিম মুসলিম তোমাদের কোনো পার্থক্য নাই, কারণ তোমরা সমস্ত মুসলিম হলো ভাই। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ভাইয়ের পাশে সবসময় আমাদেরকে দাঁড়াইতে হবে। কোনো পার্থক্য নাই আমাদের মাঝে, কোন ধরনের পার্থক্য নাই। শুধুমাত্র আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে নিজামকে, পৃথিবীর যে নিয়ম কানুনকে ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা একটু পার্থক্য দিয়ে দিয়েছেন। কাউকে আল্লাহ তাআলা বাড়িঘর দিয়ে দিয়েছেন, কাউকে বড় বড় আল্লাহ তাআলা বিজনেস দিয়েছেন, আর ওই ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করার জন্য আবার কিছু লোককেও আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সবাই যদি কোটিপতি হয়ে যাইতো, সবাই যদি বড় বড় বিজনেস থাকতো, সবাই যদি বড় বড় ব্যবসায়ী হইতো, তাহলে ওই ব্যবসায়ীর মানটাকে এনে দিতে পারবেন। সবাই যদি মনে করেন অফিসের বড় বড় যদি অফিসার হতেন, তাহলে ওই অফিসের কর্মচারী কি হতো? কর্মচারী কোথায় পেত? আপনার জুতাটা ছিঁড়ে গেলে আপনি জুতাটা কিভাবে সেলাই করবেন? কাকে পাইতেন? কোথা থেকে আপনি জুতাকে সেলাই করতেন? আপনার চুলগুলো বড় হয়েছে, কোথায় আপনি নাপিত পাবেন? আপনার বাড়ির কাজ করার জন্য কোথায় আপনি কর্মচারী পাবেন? এজন্য আল্লাহ বলেন যে তোমাদের কোনো পার্থক্য নাই, শুধুমাত্র আমি দুনিয়ার নিজামকে ঠিক রাখার জন্য, নিয়মকে ঠিক রাখার জন্য কাউকে আমি রিকশাওয়ালা বানিয়েছি, কাউকে আমি অফিসের বস বানিয়েছি, কাউকে আমি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বানিয়েছি, কাউকে আমি বড় বড় প্রতিষ্ঠান দিয়েছি। এটা দুনিয়ার নিজামকে ঠিক রাখার জন্য। কারণ যে বড় একটা প্রতিষ্ঠান করেছে, অফিস করেছে, সেই অফিসে মানুষগুলো চাকরি করবে, ওই মানুষগুলোকে নেওয়ার জন্য আমি রিকশাওয়ালার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আবার এই মানুষগুলো অসুস্থ হলে তাদের চিকিৎসার জন্য আমি চিকিৎসকের ব্যবস্থা করে দিয়েছি। এজন্য আল্লাহ শুধু দুনিয়ার নিজামকে ঠিক রাখার জন্য। এটা বাস্তব হলো, দুনিয়া থেকে যখন চলে যাবে, মরার সাথে সাথে, রূহটা বের হওয়ার সাথে সাথে পার্থক্য মনে হয় থাকে নাকি? যে অফিসের বস তাকে 10-12টা কাপড় পেঁচায়া তারপরে দিয়ে দেয়, রিকশাওয়ালাকে 3টা না 1টা দিয়ে দেয়। আল্লাহ বলেন যে না, আমার কাছে সবাই সমান, সবাই সমান, মুসলিম মুসলিম ভাই। এই জন্য আমরা ভাইয়ের মতো থাকবো ইনশাআল্লাহ।